আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য প্যারাডাইজ অফ হক ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত বেশ কয়েকটা ভিডিওতে তো আপনারা দেখেছেন ফিনল্যান্ডে আসার পর আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছি। আজকেও আমরা যাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ কাজের ফার্স্ট স্টেপ কমপ্লিট করার জন্য। আজকে আমাদের ড্রাইভিং লাইসেন্সটাকে ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করার জন্য আই টেস্ট করাতে যেতে হচ্ছে। আই টেস্টটা করাতে হলে আপনাকে কিন্তু আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হবে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম আমরা 12টার দিকে, তো এখন যাচ্ছি সেখানে আই টেস্টটা করাতে। এখানকার কোনো গভর্নমেন্ট হসপিটালে কিন্তু এই আই টেস্টটা করানো হয় না, এটা আপনাকে করাতে হবে প্রাইভেটে কোনো আই স্পেশালিস্টের কাছে। আমরা যেহেতু তাম্পেরিতে থাকি, তাম্পেরের সেন্টারের এই আই সেন্টারটাতে আমরা এসেছি ডাক্তার দেখানোর জন্য। এখানকার ডক্টর যদি আমাদের আই টেস্ট করে সব কিছু ওকে লিখে দেন, সেই কাগজটা নিয়ে আমাদের জমা দিতে হবে আয়োভার্মাতে, আর সেখানেই তারা আমাদের ড্রাইভিং লাইসেন্সটাকে কনভার্ট করে দিবে। এখানে আই টেস্ট করাতে পার পারসন 78 ইউরো করে চার্জ রাখা হয়। তাম্পেরিতে যারা থাকেন তারা শুনেছি এই সেন্টারটা থেকেই আই টেস্ট করিয়ে থাকেন। আমরা আরও কিছু আই সেন্টারে যোগাযোগ করেছিলাম। খরচটা মোটামুটি কাছাকাছিই থাকে, 78 বা 79 ইউরো। তবে এই সেন্টারটা আমাদের বাসার কাছাকাছি হওয়ায় আমরা এই সেন্টারটাতেই অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম। আই টেস্টটা তেমন জটিল কিছু না, জাস্ট আপনি বিভিন্ন সাইনগুলো উপরে নিচে বামে ডানে সেগুলো বুঝতে পারেন কি না, অথবা কোনো ক্রনিক ডিজিজ আছেন কি না, এরকম টুকটাক কিছু কথাবার্তা তারা জিজ্ঞেস করে থাকে। আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করা থাকলে এখানে খুব একটা সময় অবশ্য লাগে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে আই টেস্টের জন্য। আর আই টেস্টের পরে তারা আপনাকে 3টি কাগজ দিয়ে দিবে। একটি আপনার নিজের কপি, একটি আয়োভার্মাতে জমা দিতে হবে, আরেকটি তাদের এই অফিসে জমা দিয়ে যেতে হবে। আপনারা যারা ফিনল্যান্ডে আসতে চান তাদের জন্য ড্রাইভিং শিখে আসাটা খুব জরুরি, কারণ এখানে আসলে নিজের গাড়ি ছাড়া চলাফেরা করাটা বেশ কষ্টকর হয়ে যায়। যদি আপনার বাসা রিমোট এরিয়ার দিকে হয়ে থাকে তাহলে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টগুলো পেতে বেশ কষ্ট হয়। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা বাসাটা পেয়েছিলাম একদম সেন্টারের কাছাকাছি, সেজন্য এখন পর্যন্ত আমরা ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করতে না পারলেও পাবলিক ট্রান্সপোর্টগুলো ব্যবহার করতে পারছি। আমাদের বাসার একদম সামনে থেকেই বিভিন্ন বাসে আমরা উঠতে পারছি, বিভিন্ন এরিয়াতে যেতে পারছি। ড্রাইভিং শিখে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারলে এখানে এসে শুধুমাত্র আপনাকে ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করলেই চলবে। আর যদি আপনি এখান থেকে ড্রাইভিং লাইসেন্স করতে চান, এখানকার পরীক্ষার জন্য আপনাকে প্রায় কিন্তু 3000 ইউরোর মতো গুনতে হবে। আমাদের আই টেস্ট কমপ্লিট। এবার আমরা আমাদের কাগজটা নিয়ে আয়োভার্মাতে জমা দেওয়ার পালা। আয়োভার্মাতে যাওয়ার আগেও কিন্তু আপনাকে স্লট বুকিং করে নিতে হবে। আয়োভার্মার ওয়েবসাইটে গেলে আপনি বিভিন্ন টাইম স্লট পাবেন। আপনার সুবিধা মতো যে টাইম স্লটটা আপনার সুইটেবল হবে সেটা আপনি বুক করে নেবেন। আয়োভার্মা আছে তাম্পেরেতে দুটো এরিয়াতে, একটা হচ্ছে হেরভান্তা এবং আরেকটি নোকিয়াতে। তো আমরা হেরভান্তারটাই যাচ্ছি যেহেতু এটা আমাদের বাসা থেকে কাছাকাছি। এটা ছিল পরের দিন সকালের ভিডিও, যেদিন আমরা আয়োভার্মাতে যাচ্ছিলাম। আমাদের সকালের দিকে একজনের বুকিং ছিল 9:15-তে এবং আরেকজনের বুকিং ছিল 9:45-এ। তারা মোটামুটি একজনের জন্য 15 মিনিট করে সময় রাখে। সেদিনের জন্য সকালে আমরা এই দুটি স্লটই খালি পেয়েছিলাম। আয়োভার্মাতে যাওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই মনে করে আপনার পুলিশ কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সটি সাথে করে নিয়ে যেতে হবে। আর কোনো কাগজপত্র অবশ্য তারা দেখতে চায় না, আমাদের ক্ষেত্রে এই দুটিই দেখতে চেয়েছিল। আর হ্যাঁ, 2 কপি ছবি লাগবে। তবে আপনি পুলিশ কার্ডে যে ছবিটি ব্যবহার করেছেন সেটাই যদি এই ড্রাইভিং লাইসেন্সের জন্য ব্যবহার করতে চান তাহলে আর এক্সট্রা কোনো ছবি আপনাকে দিতে হবে না। আর যদি ছবি চেঞ্জ করতে চান তাহলে আপনি সাথে করে 2 কপি ছবি নিয়ে যেতে পারেন। তবে ছবির ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু বাংলাদেশ থেকেই ছবি তুলে সেনজেন সাইজ করে ম্যাট পেপারে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে এসে ছবি তোলার যে খরচটা সেটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে।
আমরাও ছবি তুলে যথেষ্ট পরিমাণ ছবি নিয়ে এসেছিলাম সাথে করে, যেগুলো দিয়ে কিন্তু আমরা পুলিশ কার্ডেও কাজ করিয়ে নিয়েছি। আয়োভারমাতে যাওয়ার পরে আপনার বুক করা টাইমেই কিন্তু আপনাকে ডেকে নেওয়া হবে। তারপর আপনার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেগুলো চেক করে তারা কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে বলবেন। আর এরপর আপনার পুলিশ কার্ডটি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, আর আপনাকে একটা টেম্পোরারি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, যেটা দিয়ে আপনি 3 থেকে 4 মাস শুধুমাত্র ফিনল্যান্ডের ভেতরে ড্রাইভ করতে পারবেন। আর আপনার কাছে 3 থেকে 4 মাসের সময় চেয়ে নেওয়া হবে, যার মধ্যে আপনার ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্সটি আপনার বাসায় পোস্টের মাধ্যমে পৌঁছে যাবে। আমাদের হাতে সেদিনই আমাদের টেম্পোরারি লাইসেন্সটি দিয়ে দেওয়া হয়েছিল। আর এই ভিডিওগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ভিডিও। যখন আমরা ড্রাইভিং শিখছিলাম, মার্চ মাসের দিকে হবে, রোজায় আমরা সাহারি খেয়ে বের হয়ে যেতাম ড্রাইভিংয়ের জন্য। আমরা দুজনেই যেহেতু জব হোল্ডার ছিলাম, আমাদের জন্য সময়টা বের করা বেশ কষ্টকর ছিল। তাই সাহারি খেয়ে ভোরবেলাতে বের হয়ে যেতাম ড্রাইভিং প্র্যাকটিস করতে। খিলগা তালতলার অপোজিটে, আর এখন যে ভিডিওটি দেখা যাচ্ছে এটা খিলগা ফ্লাইওভারের উপরে। এই জায়গাগুলোতেই আমরা ড্রাইভিংটা প্র্যাকটিস করেছি। আর এরপরে আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছিল বিআরটি এর গাবতলী শাখায় এক্সাম সেন্টারে। যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিসা হওয়ার আগে ড্রাইভিং লাইসেন্সটা করিয়ে ফেলার চেষ্টা করবেন, কারণ এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে যে ভিসার পরে ড্রাইভিং লাইসেন্স থাকলে হয়তোবা এখানে কনভার্ট করতে সমস্যা হতে পারে। বাংলাদেশে তো এক্সাম পাশ করার পরে প্রথমে একটি টেম্পোরারি লাইসেন্স দেওয়া হয়। সেক্ষেত্রে মেইন লাইসেন্সটি পাওয়ার আগে যদি আপনার ভিসা হয়ে যায়, আপনি কিন্তু বনানীর বিআরটিএ ভবনে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার মেইন লাইসেন্সের জন্য আবেদন করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার আবেদনের ভিত্তিতে আপনাকে প্রায়োরিটি লিস্টে রেখে তারা খুব অল্প সময়ের মধ্যে মেইন ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে থাকে। আমরাও এভাবে আবেদন করার পরে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ড্রাইভিং লাইসেন্স দুটি হাতে পেয়েছিলাম। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।